ভারতের মুহুর্মুহুর ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে রাতের পাকিস্তান। ভারতীয় আগ্রাসী বাহিনীর হামলায় রক্ষা পায়নি মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন বেসামরিক স্থাপনাও। এতে প্রাণ হারান অনেক পাকিস্তানি, যার মধ্যে রয়েছে মহিলা ও শিশুও। ভোরের আলো আসতেই ফুটে ওঠে হামলার ক্ষতচিহ্ন। ক্ষেপণাস্ত্র হামলায় ধসে পড়ে আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদের একটি মসজিদ। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় বড় বড় ইটের টুকরো। আবার হামলার ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয়রা। বসে নেই পাকিস্তানও। ভারতের জম্মু কাশ্মীরে পাল্টা হামলা চালায় পাক বাহিনী। এতে বেশ কয়েকজন ভারতীয় নিহত হয়। সেই সঙ্গে ভারতীয় সেনা ব্রিগেড সদর দপ্তর উড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। এদিকে পাকিস্তানের আকাশসীমায় হামলা চালানোর সময় 5 ভারতীয় শক্তিশালী যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করে পাক সেনারা। এ হামলাকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে বেসামরিক মানুষের প্রাণহানির উচিত জবাব দেওয়ার হুঙ্কার দিয়েছে ইসলামাবাদ। নিজ দেশের আত্মরক্ষার অধিকার আছে বলে জাতিসংঘকে সাফ জানিয়ে দিয়েছে পাকিস্তান। এই ইস্যু নিয়ে বুধবার সংবাদ সম্মেলনে এসে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেন, ভারতীয় হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। इस हमले का मुख्य उद्देश्य इसलिए संभवतः ये था कि इस संघ राज्य क्षेत्र में বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য ও বিশ্বজুড়ে ক্রমবর্ধমান উদ্বেগ সত্ত্বেও পাকিস্তান তাদের ভূখণ্ড থেকে পরিচালিত সন্ত্রাসী নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। পাকিস্তান বিশ্বের কাছে সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে একটি পরিচিতি তৈরি করেছে। জম্মু ও কাশ্মীর ও শেষ রাষ্ট্র দোনো মে পাকিস্তানে অপারেশন সিঁদুর অভিযানটি স্থানীয় সময় রাত 1টা 5 থেকে 1টা 30 পর্যন্ত মোট 25 মিনিট দীর্ঘ হয় বলে সংবাদ সম্মেলনে জানান ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি। मैं आपको बताना चाहूंगी, सबसे पहले सवाई नाला कैंप मुजफ्फराबाद অপারেশন সিঁদুরের আন্ডারে পাকিস্তানের 9টি সন্ত্রাসীদের আস্তানা সফলভাবে ধ্বংস করা হয়েছে। ইসলামাবাদ নিজ উদ্যোগে কোনো পদক্ষেপ নিতে পারেনি দেখে লস্করি তায়েবা ও জাইশ-এ মোহাম্মদের মতো জঙ্গিদের প্রশিক্ষণ ক্যাম্পগুলো নির্মূল করা হয়েছে। 2025 পহেলগাম। এদিকে পাকিস্তানে ভারতের সামরিক হামলায় সমর্থন জানিয়েছে দেশটির প্রধান বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সহ আরও অনেকেই। লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন, সশস্ত্র বাহিনীকে নিয়ে ভারতীয়রা গর্বিত। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।